হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা সাঁতরা পাবলিকেশনের ভৌতবিজ্ঞান ও পরিবেশ নবম শ্রেণী মাইতি বেড়া সাঁতরার যে বইটি রয়েছে এর দ্বিতীয় অধ্যায় বল ও গতি তার অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো সলভ করব। এর আগের ভিডিওতে আমরা প্রথম অধ্যায় পরিমাপ এর প্রশ্ন উত্তরগুলো সলভ করেছি। তোমরা যারা ভিডিওগুলো দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে নেবে। প্রথম প্রশ্ন, চলন্ত গাড়ি হঠাৎ থেমে গেলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে, এর কারণ হলো পেজ নম্বর 31। এখানে দেখব গতিজাড্যের কয়েকটি দৃষ্টান্ত। যে যাত্রীবাহী চলন্ত গাড়ি হঠাৎ থামলে গাড়ির মধ্যে বসে থাকা বা দাঁড়িয়ে থাকা যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়ে। তাহলে উত্তর হচ্ছে আমাদের গতিজাড্য। সঠিক উত্তর হবে আমাদের অপশন বি, গতিজাড্য। 2 নম্বর কোশ্চেন বলেছে একটি বোট নদীতে প্রথমে পূর্ব দিকে 12 মিটার এবং তারপর উত্তর দিকে 5 মিটার গেল, বোটটির সরণ কত? তো গাণিতিক সমস্যাটি আমরা দেখে নেব। খাতার আমার এই দিকটা হচ্ছে কি উত্তর, নিচের দিকটা হচ্ছে দক্ষিণ এবং ডান দিকটা পূর্ব এবং বাঁ দিকে পশ্চিম। তো প্রথমে বোট এখানে ছিল এতে, 12 মিটার বিতে গেল। কোন দিকে গেল? পূর্ব দিকে গেল। তো ওই জন্য এই দিক থেকে এই দিকে আসলো, পূর্ব দিকে। এবারে বি থেকে বোট কোথায় গেল? সিতে গেল, 5 মিটার উত্তর দিকে গেল। এবার এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হলো? 90 ডিগ্রি, মানে সমকোণ। তাহলে আমরা একটা ত্রিভুজ পেলাম যখন আমরা এ এবং সি বিন্দু যুক্ত করলাম। সরণ মানে কি? সরণ মানে হচ্ছে গিয়ে পূর্ব অবস্থা এবং শেষ যে অবস্থা অর্থাৎ অন্তিম অবস্থা, এই দুই অবস্থার যে সরল রেখা। তো সমকোণী ত্রিভুজ এখানে এ বি সি রয়েছে, এর কোণ বি 90 ডিগ্রি, তার মানে হচ্ছে গিয়ে এ সিটা হচ্ছে গিয়ে কি আমাদের এখানে অতিভুজ, এ বি হচ্ছে গিয়ে ভূমি এবং বি সি হলো গিয়ে লম্ব। তো অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো আমরা এখানে এ বি এর মান কত? 12 লিখলাম, বি সি এর মান কত? 5, এবং এসি হচ্ছে এইটাই আমাদের সরণ। তো সরণ আমরা এসি লিখলাম। এবার এই এসি স্কোয়ার আছে, স্কোয়ার তুলে দিলাম এবং এদের মানগুলো যেমন 12 12 144, 5 স্কোয়ার 25, এটা যোগ করলে 169, রুট হয়ে গেল 169 মানে 13 মিটার। তাহলে এখানে সরণ কত হলো? 13 মিটার। 2 নম্বরের সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান এ, 13 মিটার। এভাবে প্রতিটি প্রশ্নের পৃষ্ঠা নম্বর সহ এবং গাণিতিক সমস্যাগুলো সহজ উপায়ে সমস্যা সমাধানের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, ভালো লাগলে লাইক করবে। 3 নম্বর প্রশ্ন বলেছে সূর্যের চারদিকে পৃথিবীর গতি হলো, পেজ নম্বর 17 দেখব আমরা বৃত্তীয় গতির মধ্যে। এখানে সূর্যের চারিদিকে পৃথিবীর গতি, এটা হচ্ছে কি বৃত্তীয় গতি। 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর আমাদের অপশন বি, বৃত্তীয় গতি। 4 নম্বর প্রশ্ন বলেছে একটি বস্তুর উপর উত্তর দিকে 20 নিউটন বল প্রয়োগ করা হলো, বস্তুটির উপর পূর্ব অভিমুখে কার্যকর বলের মান কত হবে? তো এখানে আমরা উত্তর দিকে বল প্রয়োগ করেছি, তো যে দিকে আমরা বল প্রয়োগ করব বল সেই দিকেই প্রয়োগিত হবে। এবার এখানে বলেছে পূর্বাভিমুখে, তাহলে কার্যকর বলের মান কত হবে? তাহলে পূর্ব দিকে কোনো বল কার্যকর হবে না, সুতরাং অপশন ডি হচ্ছে কি আমাদের সঠিক উত্তর, 0 নিউটন। 5 নম্বর কোশ্চেন বলেছে নিজ অক্ষের সাপেক্ষে পৃথিবীর গতি হলো, পেজ নম্বর 17 আমরা দেখব এখানে ঘূর্ণন গতি। পৃথিবীর নিজ অক্ষের সাপেক্ষে আণবিক গতি ঘূর্ণন গতির উদাহরণ। 5 নম্বর কোশ্চেনের তাহলে সঠিক উত্তর হলো অপশন বি, ঘূর্ণন গতি। কোশ্চেন নম্বর 6 বলেছে 2 কেজি ভরের উপর ক্রিয়া করে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ উৎপন্ন করতে পারে যে বল, তার মান হলো। গাণিতিক সমস্যাটি দেখে নেব 6 নম্বরের। এখানে ভর হচ্ছে গিয়ে 2 কেজি এবং ত্বরণ আমাকে বলেছে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো আমরা সূত্র জানি এফ সমান সমান এম এ। এম মানে কি? সূত্র হচ্ছে আমাদের এফ সমান সমান এম এ। তো এফ মানে হচ্ছে গিয়ে প্রযুক্ত বল, এম হচ্ছে গিয়ে ভর, আর এ হচ্ছে গিয়ে ত্বরণ। তো এখানে বল সমান সমান ভর গুণন ত্বরণ। তো ভর হচ্ছে গিয়ে 2 এবং ত্বরণ 1। তো এবার এই যে কেজি এবং মিটার পার সেকেন্ড স্কয়ার হলো গিয়ে নিউটন। তো এখানে 2 এর সাথে 1 গুণ করলে 2 নিউটন, তার মানে আমাদের উত্তর হবে 2 নিউটন। তাহলে অপশান সি হচ্ছে কি 2 নিউটন, এটাই হচ্ছে সঠিক উত্তর। 7 নম্বর প্রশ্ন বলেছে দড়ি টানাটানি খেলায় দড়ির উভয় প্রান্তে টি টান প্রয়োগ করলে দড়িতে টান হবে। দেখো 2 দিকেই টি, এই দিকেও টি ওই দিকেও টি, তাহলে 2 প্রান্তে টি, তাহলে 2 টি হবে কি উত্তর,
অপশন বি হচ্ছে সঠিক উত্তর। 8 নম্বর প্রশ্ন বলেছে একটি অনুভূমিক তলের উপর 50 কেজি ভরের একটি ব্লক রাখা আছে, ব্লকটির উপর ভূমির প্রতিক্রিয়া কত হবে? আমাদের এখানে বলা আছে জি সমান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরে নাও। 8 নম্বর প্রশ্নের গাণিতিক সমস্যা দেখে নেব আমরা। যে ব্লকের ভর বলা আছে আমাদের 50 কেজি এবং জি এর মান আমাদেরকে বলা রয়েছে, জি বলতে অভিকর্ষজ ত্বরণ। তো এবার ভূমির প্রতিক্রিয়া বলতে কি ডাব্লু, আমরা সূত্র জানি ডাব্লু সমান সমান এমজি। এম মানে হচ্ছে ভর, এখানে ব্লকের ভর বলা আছে তাই এখানে ভর হবে ব্লকের এম, এবং জি আমাদের তো মান দেওয়াই রয়েছে প্রশ্নের মধ্যে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো ভূমির প্রতিক্রিয়া মানে ডাব্লু সমান সমান এম জি, এম বলতে 50, এই যে ভর হলো গিয়ে এম 50 কেজি, এবং এখানে জি এর মান হলো গিয়ে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং কেজি গুণ করলে নিউটন, তো হয়ে গেল 50 আর 10 500 নিউটন। তাহলে আমাদের 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি 500 নিউটন। 9 নম্বর প্রশ্ন বলেছে একটি বালক একটি উলম্ব দেয়ালে পূর্বাভিমুখে 20 নিউটন বল প্রয়োগ করলে দেয়াল বালকটির উপর কত বল প্রয়োগ করবে? পৃষ্ঠা নম্বর 37। এখানে যদি দেখি আমরা দেখব ক্রিয়া ও প্রতিক্রিয়া সমান ও বিপরীতমুখী। আমাদের 9 নম্বর প্রশ্নে বলেছে যে বালকটি দেয়ালে পূর্বাভিমুখে 20 নিউটন বল প্রয়োগ করে, তাহলে দেয়াল কি করবে? পূর্বাভিমুখের বিপরীত পশ্চিমাভিমুখ বা অর্থাৎ পশ্চিম দিকে, এবং সমান বল প্রয়োগ করবে 20 নিউটন। তাহলে পূর্বের হচ্ছে কি বিপরীত পশ্চিম দিক, অপশন বি হচ্ছে কি সঠিক উত্তর 20 নিউটন পশ্চিম দিকে। কারণ আমরা জানি নিউটনের তৃতীয় গতিসূত্রে যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। 10 নম্বর প্রশ্ন বলেছে নিউটনের প্রথম গতিসূত্র থেকে, পেজ নম্বর 29, এই যে নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা কি পাই? বস্তুর জাড্য বা জড়তা, বি হচ্ছে কি বলের সংজ্ঞা। তাহলে অপশানে জাড্য বা জড়তা নেই, শুধু বলের সংজ্ঞা রয়েছে, অপশান এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। এরপরে রয়েছে 11 নম্বর 100 গ্রাম ভরের একটি বস্তু 20 মিটার পার সেকেন্ড বেগে চলতে চলতে একটি বলের প্রভাবে 10 সেকেন্ড স্থির হয়, বস্তুর উপর প্রযুক্ত বলটির মান কত? 11 নম্বর গাণিতিক সমস্যা দেখে নেব। আমাদের প্রশ্নে বলেছে ভর সমান সমান 100 গ্রাম, তো এই গ্রামকে আমরা কি করব? কেজিতে পরিণত করব, কারণ আমাদের একই ইউনিটে লাগবে। তো এসআইতে নিয়ে আসছি আমরা। তো আমরা যদি 100কে 1000 দিয়ে ভাগ করি তবে তো আমরা গ্রামকে কেজিতে নিয়ে আসবো। তাহলে এখানে 3টে শূন্য আছে নিচে, ওই জন্য 3 ঘর আগে যাবে দশমিক, ওই জন্য 100 তার আগে দশমিক হলো। তো দশমিকের পরের সংখ্যার শেষের দিকে যদি শূন্য থাকে তার না লেখেই আমাদের বেটার, অর্থাৎ লিখে কোনো লাভ হবে না আমাদের, তাই আমরা 0.1 লিখেছি এখানে। তো এবারে প্রাথমিক বেগ বলা রয়েছে যে 20 মিটার পার সেকেন্ড, এবং অন্তিম বেগ বলেছিল যে থেমে গেছিল, সেজন্য শূন্য এখানে। তো 0 মিটার পার সেকেন্ড না লিখলেই হয়, কোনো অসুবিধে নেই, শূন্য লিখলেই হবে। তো সময় এখানে টি বলেছে 10 সেকেন্ড, এবং আমরা একটা সূত্র জানি এফ সমান সমান এম এ। এম মানে তো বস্তুর ভর আমরা জানি, এফ হচ্ছে প্রযুক্ত বল, তো এবারে এ হচ্ছে গিয়ে ত্বরণ। তো এটাকে আমরা লিখতে পারি ভি মাইনাস ইউ বাই টি, ওই জন্য এম ইন্টু আমরা এটাকে লিখলাম এই ত্বরণ এই আকারে। এই ত্বরণের সূত্র কি? ভি বলতে কি আমরা জানি অন্তিম বেগ, মাইনাস ইউ বলতে হচ্ছে গিয়ে প্রাথমিক বেগ, বাই টি। এবার আমরা মানগুলো পুট করলাম কীরকম? এম এর মান কত আছে আমাদের? 0.1 লিখলাম, 0.1 ইন্টু ভি, ভি এর মান কত? 0, তাই 0 লিখেছি। মাইনাসের জায়গায় মাইনাস ইউ, ইউ কত আমাদের? 20 মিটার পার সেকেন্ড, ওই জন্য 20 লিখেছি, এবং টি হচ্ছে 10। এবার দেখা গেল যে 0 থেকে 20 বিয়োগ করলে কি -20 থাকবে। এবার আমরা এই দিকে করেছি, দেখো যে 0.01 ঠিকই আছে, গুণন -20/10, এই শূন্য কাটলাম আমরা, 0 0, তাহলে 2/1 মানে কি 2, 2 দিয়ে যদি আমরা এটাকে গুণ করে দিই তাহলে 0.2 হবে। এবার এখানে মাইনাস রয়েছে, তো মাইনাস মানে এখানে কিন্তু বিপরীতমুখী, যখনই ঋণাত্মক থাকবে বিপরীতমুখী, তাহলে কি হবে? -0.2 নিউটন। তাহলে আমাদের 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি 0.2 নিউটন। 12 নম্বর প্রশ্ন বলেছে একটি কণা আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথের অর্ধেক অতিক্রম করলে, পুরোটা নয় অর্ধেক অতিক্রম করলো, এর সরণ কত হবে? তো 12 নম্বরের গাণিতিক সমস্যাটি দেখব। এখানে একটি বৃত্তাকার পথ রয়েছে এবং আমাকে প্রশ্নে বলা রয়েছে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথ, তার মানে এই যে এ থেকে ও এর দূরত্ব হচ্ছে আর, ও থেকে বি এই দূরত্ব হচ্ছে আর, এবং এই যে বস্তু কণাটি যে রয়েছে এখানে, সে কি করলো? একটি এই আর ব্যাসার্ধের বৃত্তাকার যে পথটি রয়েছে আর কি, এর পথের অর্ধেক, অর্থাৎ এখান থেকে এখানে আসলো।
তো এখন বস্তু এখানে ছিল এবং আসলো এখানে, সরণ কোনটা হবে, এ এবং বি। এবার এ বি হচ্ছে কি সরণ, তো এই এ বি সরণটা মানে কি, এই ব্যাসার্ধ এই ব্যাসার্ধ অর্থাৎ পুরোটা ব্যাস, তাহলে কী হবে আর প্লাস আর। এই জন্য আমরা এর থেকে সরণ লিখলাম এ আর প্লাস আর, মানে হলো গিয়ে 2r। তাহলে 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে আমাদের অপশন ডি 2r। 13 নম্বর প্রশ্ন বলেছে একটি বালক আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথ টি সময়ে সম্পূর্ণ করল। 13 নম্বর প্রশ্নের গাণিতিক সমস্যা আমরা দেখে নেব। বলেছে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথ, তো ধরো এটা একটা আর ব্যাসার্ধ, এ হচ্ছে বৃত্তাকার পথ, এটা অতিক্রম করবে, তো সময় লেগেছে হচ্ছে টি সময়। তো আমরা জানি অতিক্রান্ত দূরত্ব, এখানে আমরা যদি এই বৃত্তাকার পথে যাই আর কি, এই যে বৃত্তাকার পথটি রয়েছে, তার মানে কি এর পরিধিটা পুরোটা যাব, তো এই জন্য দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব কি হবে 2πr, মানে হচ্ছে বৃত্তের পরিধি। তাহলে গড় দ্রুতি হবে এখানে, আমরা যখনই টি দিয়ে ভাগ করব সময়কে, অতিক্রান্ত দূরত্বকে যখনই আমরা সময় দিয়ে ভাগ করব, সেটা হচ্ছে গড় দ্রুতি হয়, ওই জন্য 2πr/t, এটা হলো গিয়ে গড় দ্রুতি। আমাদের 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, বালকটির গড় দ্রুতি 2πr/t। 14 নম্বর প্রশ্ন বলেছে একটি বস্তু সমবেগে সরল রেখায় গতিশীল, বস্তুটির গতিবেগ সময় লেখচিত্র হবে। পৃষ্ঠা নম্বর 24। সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে লেখচিত্র কি হবে, সময় অক্ষের সমান্তরাল। তাহলে 14 নম্বরের সঠিক উত্তর হবে অপশান এ, সময় অক্ষের সমান্তরাল। 15 নম্বর প্রশ্ন বলেছে একটি বস্তুর ভর 2 কেজি এবং গতিবেগ বলেছে 20 সেন্টিমিটার/সেকেন্ড, বস্তুটির ভরবেগ কত। 15 নম্বর প্রশ্নের আমরা গাণিতিক সমস্যা দেখে নেব। বস্তুটির ভর বলা আছে m 2 কেজি এবং গতিবেগ কত 20 সেন্টিমিটার/সেকেন্ড। তো এবার যদি আমরা একই এককে নিয়ে আসতে চাই, তাহলে আমাকে সেন্টিমিটার থেকে মিটার করতে হবে, তাহলে সেন্টিমিটারকে 100 দিয়ে ভাগ, এই জন্য কি হলো 20/100, সেন্টিমিটারটা হয়ে গেল মিটার/সেকেন্ড, তাহলে 20কে 100 দিয়ে ভাগ করলে 0.2 মিটার/সেকেন্ড। এবারে ভরবেগ, ভরবেগ মানে হচ্ছে m গুণন ভি, এই যে ভি এর মান আমাদের কত 0.2 মিটার/সেকেন্ড, তাহলে এখানে ভর রয়েছে m আর এখানে গতিবেগ হচ্ছে গিয়ে ভি 0.2, গুণ করলাম তাহলে কত হবে 0.4 কেজি মিটার/সেকেন্ড। তো এটা কেজি কেজি ছিল, এটা ছিল কেজি, এই জন্য কেজি, এবং গুণ রয়েছে গুণ মিটার/সেকেন্ড, ওই জন্য কেজি মিটার/সেকেন্ড, এটা হবে কি উত্তর। তাহলে 15 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে আমাদের অপশন এ 0.4 কেজি মিটার/সেকেন্ড। 16 নম্বর কোশ্চেন বলেছে একটি বস্তুকণা সমদ্রুতিতে গতিশীল, কণাটির গতিবেগ। পেজ নম্বর 21-এ যদি দেখি আমরা, দেখো সমদ্রুতি সম্পন্ন কোনো বস্তুর সমবেগ সম্পন্ন নাও হতে পারে। আমাদের 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, পরিবর্তনশীল হতেও পারে আবার নাও হতে পারে। 17 নম্বর কোশ্চেন বলেছে বলের মাত্রা হলো, পৃষ্ঠা নম্বর 8, যে বলের মাত্রীয় সংকেত mL/T⁻²। এই প্রশ্নের উত্তর আমরা 1 নম্বর অধ্যায়ে করেছি, তোমরা যারা ভিডিও দেখোনি অবশ্যই প্লে লিস্টে গিয়ে দেখে নেবে। তাহলে আমাদের 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গিয়ে অপশান বি। কোশ্চেন নম্বর 18, কোনো গতিশীল বস্তুর অপশান এ গড় দ্রুতি 0 হতে পারে, অপশান বি গড় বেগ 0 হতে পারে, অপশান সি গড় দ্রুতি কখনোই 0 হতে পারে না, অপশান ডি ভরবেগ 0 হতে পারে। তো এখানে অপশান বি হচ্ছে গিয়ে আমাদের সঠিক উত্তর। এবারে 19 নম্বর প্রশ্ন বলেছে অভিকর্ষের অধীনে অবাধে পতনশীল বস্তুর প্রথম 1 সেকেন্ড অবরোহণ করে তা হলো, তোমরা জানি এটা কি অভিকর্ষের অর্ধেক হয় অভিকর্ষ ত্বরণের, তাহলে অপশান বি হচ্ছে গিয়ে আমাদের সঠিক উত্তর এখানে। এবং 20 নম্বর প্রশ্ন বলেছে একটি বস্তুর প্রাথমিক বেগ 0 এবং ত্বরণ হচ্ছে গিয়ে 2 সেন্টিমিটার/সেকেন্ড², 4 সেকেন্ড পরে বস্তুটির গতিবেগ হবে। 20 নম্বর প্রশ্নের উত্তর দেখে নেব। আমরা জানি ভি সমান ইউ প্লাস এটি, তো এখানে ইউ এর মান কত 0, ইউ মানে কি আমরা প্রথমেই একটা অঙ্ক করলাম, এখানে ইউ মানে হচ্ছে গিয়ে প্রাথমিক বেগ, তো প্রাথমিক বেগ আমাকে প্রশ্নে কি বলেছে 0 বলেছে, ওই জন্য ইউ সমান 0। এবার এ মানে কি ত্বরণ, এখানে বলেছে 2 সেন্টিমিটার/সেকেন্ড², এবং সময় বলেছে কত 4 সেকেন্ড, তাহলে ভি সমান আমরা কি করব ইউ লিখব, ইউ এর মান 0। এবার এ হচ্ছে গিয়ে কি ত্বরণ 2 এবং টি হচ্ছে সময় 4, তাহলে আমরা যদি গুণ করি 2 4 2 8 যোগ 0 মানে 8 মিটার/সেকেন্ড, এটাই হয়ে গেল উত্তর। তাহলে 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে আমাদের অপশান বি 8 সেন্টিমিটার/সেকেন্ড। 21 নম্বর প্রশ্ন বলেছে কোনো বলের দুটি সমকৌণিক উপাঙ্গ 12 নিউটন ও 5 নিউটন,
হলে বলের মান হবে। সমকৌণিক মানে সেখানে সমকোণ উৎপন্ন হবে মাঝখানে। 21 নম্বর প্রশ্নের গাণিতিক সমস্যা দেখে নাও। এখানে এই যে একটি বল 12 নিউটন এবং এই যে 5 নিউটন, তো এদের মধ্যবর্তী হচ্ছে কোণ কত, 90 ডিগ্রি, এটাকে বলা হচ্ছে সমকৌণিক, এটা হচ্ছে এফ বল। তো এবার আমরা যদি সূত্রের মধ্যে বসাই, তো তার আগে আমাদের জানতে হবে এখানে আমাদের এই অঙ্ক করতে গেলে কসের মান জানতে হবে, কস 90 ডিগ্রি, যেহেতু এটা সমকোণী তাই কস 90 ডিগ্রি বললাম। এই তিটা, এখানে কোণের মান হচ্ছে তিটা, এটা তিটা চিহ্ন, এবং কস 90 ডিগ্রি হচ্ছে গিয়ে 0, কস 90 ডিগ্রি মান কত, 0। সূত্রে যদি বসাই আমরা আর কি, এফ স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab ইন্টু কস থিটা, মানে কস 90 ডিগ্রি। তো এর মান কত আমাদের এখানে 12, এই জন্য 12 স্কোয়ার। বি এর মান কত আমাদের এখানে 5, তার স্কোয়ার, মাইনাসের জায়গায় মাইনাস দিলাম, এর মান বসালাম 12, বি এর মান হচ্ছে গিয়ে 5, এবং কস থিটার মান হচ্ছে গিয়ে, কস থিটা মানে কস 90 ডিগ্রি, তার মান হচ্ছে 0। এবার শূন্য দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করা মানে শূন্য, অর্থাৎ এই যে পার্টটা পুরোটা শূন্য হয়ে গেল। এবার বাকি থাকলো 12 দুগুণ না 12 12 144, আর হচ্ছে কি 5 5 25, যোগ করলে 169, আর এফ এর মান আমরা পেলাম কত, 13 নিউটন। তাহলে 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান সি, 13 নিউটন। এরপরে 22 নম্বর প্রশ্ন, সমবেগে গতিশীল কোনো বস্তুর উপর প্রযুক্ত মোট বল। দেখো, কোনো একটা বস্তু সমবেগে চলছে, অবাধে চলছে সমবেগে, এবার সেখানে যদি আমরা বল প্রয়োগ করি তাহলে তো তার বেগটা বৃদ্ধি হবে, বা বল প্রয়োগ করলে তবেই তো তার বেগ কী হবে, হ্রাস পাবে। যদি বাধা দিই তাহলে এক্ষেত্রে কিন্তু সমবেগেই চলছে, তার মানে আমরা কোনো রকম বল প্রয়োগ করিনি, তাই এখানে অপশান সি হচ্ছে কি সঠিক উত্তর। 23 নম্বর প্রশ্ন, একটি কণা ডি ব্যাসের বৃত্তাকার পথের 1/4 পথ অতিক্রম করলে তার সরণ হয়। ব্যাস হচ্ছে গিয়ে ডি বৃত্তাকার পথটির, এবং তার 1/4 মানে 1/4 সে অতিক্রম করেছে, তাহলে তার সরণ কত হবে। 23 নম্বরের গাণিতিক সমস্যা আমরা দেখে নেব। তো এখানে যে কণাটি রয়েছে সেটা এই যে এ, এবং এখানে আমরা যদি এখানে নাম সি দিয়ে দিলাম, তো এর থেকে সি এর দূরত্ব কত, এখানে এটা ব্যাস বলছে ডি, তাহলে ব্যাসার্ধ এর থেকে ও কত হবে, d/2, এবং ওর থেকে বি এটা হবে গিয়ে d/2, কারণ এটা এই দুটোই হচ্ছে ব্যাসার্ধ। তো কণাটি এ থেকে বি বিন্দুতে গেল, এই ঘুরে 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 বি বিন্দুতে গেল, তাহলে সরণ কি হবে, এ এবং বি বিন্দুর সরলরৈখিক দূরত্ব। তো কণাটি এ বিন্দু থেকে বি বিন্দুতে গেল যা বৃত্তাকার পথটির 1/4, এটা কি 4/1 1 2 3 4, এরকম দাগ দিই, তাহলে 4টা ভাগের 1 ভাগ হলো। তো এখানে ডি হচ্ছে বৃত্তাকার পথের ব্যাস, এইখান থেকে এই পর্যন্ত পুরোটার মান ডি, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, তার মানে আমাদের এ ও অথবা ও বি এই দুটো বৃত্তের ব্যাসার্ধ যা কি d/2, অর্থাৎ d/2। এবার এই যে ত্রিভুজ রয়েছে এ ও বি, এটি কি একটি সমকোণী ত্রিভুজ, অর্থাৎ ও কোণটি আমাদের সমকোণ এখানে। তো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা যদি লিখি অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এখানে যদি এটা অতিভুজ হয় তাহলে এটা লম্ব এটা ভূমি, বা এটাকে ভূমি এটাকে লম্ব বলতে পারি আমরা। তো এখানে সূত্র বসালে এ ও আর হচ্ছে ও বি, এই দুটোর মান কি d/2 স্কোয়ার করলাম, তাহলে d²/4 d²/4, এটাকে যদি আমরা ভগ্নাংশে যোগ করি তাহলে নিচে 4 4 আছে, রসগু 4ই হবে, d² প্লাস d², তার মানে হচ্ছে গিয়ে কি 2d²/4, এই 2 আর 4 কাটলে নিচে 2 হবে, এদের d²/2। তো এই যে এ বি ছিল, এই এ বি এখানে তো ছিল স্কোয়ার পুরোটা, তো এখানে এ বি যদি স্কোয়ার তুলে দিই আমরা তাহলে কি হবে, রুট হবে, তাহলে রুট d²/2, আমার এই স্কোয়ার আছে জন্য রুটটা উঠে গেল, শুধু ডি হয়ে গেল নিচে √2, তাহলে উত্তর হবে আমাদের d/√2। তাহলে আমাদের 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে কি অপশান সি, d/√2। এবার 2 এর দাগের যে প্রশ্নগুলো রয়েছে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর বলেছে 1 গ্রাম ভর সমান সমান ড্যাশ ডাইন। পেজ নম্বর 34-এ দেখব নিচের দিকে, এই যে এখানে 1 গ্রাম ভর সমান সমান 981 ডাইন, আমাদের এখানে শূন্যস্থানে হবে 981 ডাইন। 2 নম্বর প্রশ্ন বলেছে এসআই পদ্ধতিতে ভরবেগের একক হলো ড্যাশ। পেজ নম্বর 41, এসআই বা আন্তর্জাতিক পদ্ধতিতে ভরবেগের একক হলো কিগ্রা মিটার পার সেকেন্ড, তাহলে এখানে উত্তর হবে কিগ্রা মিটার পার সেকেন্ড। এরপরে রয়েছে 3 নম্বর, প্রকৃতিতে ড্যাশ ও ড্যাশ বলের অস্তিত্ব নেই, তাহলে এখানে উত্তর হবে অভিকেন্দ্র ও অপকেন্দ্র। 4 নম্বর প্রশ্ন বলেছে mLT⁻² হলো ড্যাশের মাত্রা। একটু আগে এই উত্তরটি দেখলাম আমরা, MCQ 17-তে দেখেছি আমরা, বলের মাত্রা হলো mLT-2। তো আমি এটা প্রশ্ন তোমাদের পাঠ্যপুস্তকের পৃষ্ঠা নম্বর সময় দেখিয়ে দিয়েছি, তোমরা আবার দরকার পড়লে রিপিট করে দেখে নাও।
এরপরে রয়েছে সত্য না মিথ্যা লেখো। 1 নম্বর রয়েছে বেগ হলো ভেক্টর রাশি। তোমাদের পাঠ্যপুস্তকের 1 নম্বর যে পৃষ্ঠা রয়েছে সেখানে যদি তোমরা দেখো এই যে ভেক্টর রাশি উদাহরণও রয়েছে বেগ। তাহলে আমাদের 1 নম্বরটি হবে গিয়ে কি সত্য ভেক্টর রাশি। 2 নম্বর বলেছে বলের এসআই একক হলো ডাইন। পেজ নম্বর 34 আমরা যদি দেখি এখানে মোটামুটি নিচের দিকে, তো এখানে বল যে রয়েছে বলের সিজিএস একক হলো গিয়ে ডাইন। আমাদের এখানে বলেছে বলের এসআই একক ডাইন, তাহলে 2 নম্বরটি হবে গিয়ে মিথ্যা। 3 নম্বর প্রশ্ন বলেছে সিজিএস পদ্ধতিতে ত্বরণের একক সেমি পার সেকেন্ড স্কোয়ার। 22 নম্বর পৃষ্ঠায় দেখব আমরা এসআই ও সিজিএস পদ্ধতিতে ত্বরণের একক। তো প্রথমে এটা হচ্ছে গিয়ে এসআই পদ্ধতি, এই সিজিএস এটা সেমি পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 3 নম্বরে সিজিএস এই পদ্ধতিতে বলেছিল সেমি পার সেকেন্ড স্কোয়ার, তাহলে সত্য। 4 নম্বর বলেছে নিউটনের প্রথম গতিসূত্র থেকে বল পরিমাপক যে সমীকরণ সেটি হলো এফ সমান এম এ পাওয়া যায়। এফ সমান এম এ এটি পাওয়া গেল কোথার থেকে? নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে। 4 নম্বর প্রশ্নে বলেছে প্রথম গতিসূত্র, তো পাওয়া যায় হচ্ছে দ্বিতীয় গতিসূত্র থেকে। 4 নম্বর হবে গিয়ে মিথ্যা। 5 নম্বর প্রশ্ন বলেছে মন্দনকে ঋণাত্মক ত্বরণ বলে। পেজ নম্বর 22 আমরা এখানে দেখব এই যে মন্দনকে ঋণাত্মক ত্বরণ বলা হয়। এখানে মন্দনকে ঋণাত্মক ত্বরণ বলা হয়, উত্তর হবে গিয়ে সত্য। এবারে এক কথায় উত্তর দাও। 1 নম্বর বলেছে সরণ কি ধরনের রাশি। 1 নম্বর পেজে দেখব আমরা এখানে এই যে সরণ হলো গিয়ে ভেক্টর রাশি, তাহলে উত্তর হবে ভেক্টর রাশি। 2 নম্বর প্রশ্ন বলেছে এসআই পদ্ধতিতে বেগের এককটি কি। পেজ নম্বর 21 এসআই পদ্ধতিতে বেগের একক মিটার পার সেকেন্ড, তাহলে উত্তর হবে মিটার পার সেকেন্ড। 3 নম্বর প্রশ্ন বলেছে সিজিএস পদ্ধতিতে ত্বরণের এককটি লেখো। পেজ নম্বর 22 সিজিএস পদ্ধতি ত্বরণের একক এই যে সেমি পার সেকেন্ড স্কোয়ার, উত্তর হবে সেমি পার সেকেন্ড স্কোয়ার। 4 নম্বর প্রশ্ন বেগ স্কেলার না ভেক্টর রাশি। পৃষ্ঠা নম্বর 21 বেগ একটি ভেক্টর রাশি, উত্তর হবে ভেক্টর রাশি। 5 নম্বর প্রশ্ন বলেছে কখন সরণের মান অতিক্রান্ত দূরত্বের সমান হয়। উত্তর হবে বস্তুকণা একটি নির্দিষ্ট অভিমুখে গতিশীল হলে সরণের মান অতিক্রান্ত দূরত্বের সমান হয়। 6 নম্বর কোশ্চেন বলেছে একটি কণা আর ব্যাসার্ধের বৃত্তের পরিধি বরাবর অর্ধেক দূরত্ব অতিক্রম করলে কণাটির সরণ কত হবে। তো এখানে দেখে নেব আমরা এই যে একটি বৃত্তাকার পথ রয়েছে, এখানে এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ বলেছে এখানে আর ব্যাসার্ধের পরিধি, তাহলে এটা আর ব্যাসার্ধ, এটাও আর ব্যাসার্ধ। এইবার অর্ধেক দূরত্ব অতিক্রম, অর্থাৎ এখান থেকে শুরু করে এই দিকে চলে এলো, এই দিকে আস্তে 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 এই অবস্থায় ছিল, আসলো বি অবস্থায়। তাহলে সরণ কত হবে? এই জায়গাটা পুরোটা সরল রৈখিক এ আর বি এর, তাহলে এই আর আর এই আর, অর্থাৎ আর প্লাস আর সমান সমান হচ্ছে গিয়ে কত? 2r। এটাই হবে গিয়ে উত্তর। এখানে অ্যান্সার দেওয়াই রয়েছে 2r। 7 নম্বর প্রশ্ন বলেছে কোন ভৌত রাশির একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো পৃষ্ঠা নম্বর 22 দেখবো আমরা এই যে মিটার পার সেকেন্ড স্কোয়ার এসআই একক কার? ত্বরণের। 7 নম্বরের উত্তর হচ্ছে ত্বরণ। 8 নম্বর প্রশ্ন বলেছে ত্বরণের মাত্রা লেখো। তো 22 নম্বর পৃষ্ঠায় আমরা দেখবো এই যে ত্বরণের মাত্রীয় সংকেত হলো L(t⁻²). 9 নম্বর প্রশ্ন বলেছে দ্রুতি কি রাশি। পৃষ্ঠা নম্বর 20 এখানে দেখবো আমরা মাঝামাঝি এই যে দ্রুতি একটি স্কেলার রাশি। 10 নম্বর প্রশ্ন বলেছে বেগের মাত্রা লেখো। পৃষ্ঠা নম্বর 21 বেগের মাত্রীয় সংকেত L(t⁻²). 11 নম্বর প্রশ্ন বেগের সংজ্ঞা দাও। পৃষ্ঠা নম্বর 21 এখানে বেগ এই যে এখান থেকে এই যে বেগের সংজ্ঞা এই বলে পর্যন্ত এইটুকু লিখতে হবে। 12 নম্বর প্রশ্ন বস্তুর গতি কয় প্রকার ও কি কি। পৃষ্ঠা নম্বর 16 বস্তুর যদি গতি বিভিন্ন প্রকার গতি দেখি, এখানে মূলত 2 প্রকার গতি, একটা হচ্ছে চলন গতি আর একটা হচ্ছে আবর্তন গতি। 13 নম্বর প্রশ্ন ঘূর্ণন ও বৃত্তীয় গতি কি অভিন্ন।
পৃষ্ঠা নম্বর 17-তে দেখব আমরা এই যে আবর্তন গতি যে রয়েছে, এই আবর্তন গতিরই দুটি ভাগ, একটা হচ্ছে বৃত্তীয় গতি আর একটা হচ্ছে ঘূর্ণন গতি। এই দুটো কিন্তু আলাদা, তো এই কারণেই আলাদা হবে। এখানে বলেছে অভিন্ন, অভিন্ন মানে একই, তাহলে আমরা লিখব না। 14 নম্বর প্রশ্ন বলেছে বেগ ও ত্বরণের অভিমুখ কি বিপরীত হওয়া সম্ভব? উত্তর হবে না, বেগ ও ত্বরণের অভিমুখ বিপরীত হওয়া সম্ভব নয়। 15 নম্বর প্রশ্ন কোনো গতিশীল বস্তুর গড় দ্রুতি কি কখনো শূন্য হতে পারে? উত্তর হবে না, পারে না। 16 নম্বর প্রশ্ন গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব কি কখনো শূন্য হওয়া সম্ভব? উত্তর হবে না। 17 নম্বর প্রশ্ন বলের এসআই এককটি লেখো। পৃষ্ঠা নম্বর 34-এ দেখব এই যে বলের একক এসআই বা আন্তর্জাতিক পদ্ধতিতে বলের একক হলো নিউটন, যেটাকে আমরা ক্যাপিটাল এন দিয়ে প্রকাশ করি। 18 নম্বর প্রশ্ন ভরবেগ স্কেলার না ভেক্টর রাশি? 1 নম্বর পৃষ্ঠায় দেখবে তোমরা এই যে ভেক্টর রাশি ভরবেগ, তাহলে উত্তর লিখব ভরবেগ একটি ভেক্টর রাশি। 19 নম্বর প্রশ্ন ডাইন ও নিউটনের মধ্যে সম্পর্কটি লেখো। পেজ নম্বর 34, এখানে দেখবে তোমরা যে 1 নিউটন সমান সমান 10⁵ ডাইন। 20 নম্বর প্রশ্ন বলেছে একক সহ এমন একটি ভেক্টর রাশির নাম করো যার এককটি 3টি মৌলিক একক দিয়ে গঠিত। পৃষ্ঠা নম্বর 21-এ আমরা যদি বলের দেখি আর কি, তো দেখব সিজিএসে কি এর একক 1 ডাইন, সেখানে কি গ্রাম, সেন্টিমিটার, সেকেন্ড 3টি রয়েছে। এবং এসআইতেও যদি দেখি আমরা কিগ্রা, মিটার, পার হচ্ছে সেকেন্ড, তাহলে উত্তর হবে আমাদের বল। 21 নম্বর প্রশ্ন বলেছে নিউটনের কোন গতিসূত্রের সাহায্যে রকেট উৎক্ষেপণ ব্যাখ্যা করা যায়? পেজ নম্বর 46 ক্রিয়া প্রতিক্রিয়া রয়েছে এই জেট বিমান বা রকেটের গতি, তাহলে আমাদের এটি কোথায় হবে? এই যে নিউটনের তৃতীয় গতিসূত্রে হবে, উত্তর হবে নিউটনের তৃতীয় গতিসূত্র। 22 নম্বর প্রশ্ন বলেছে নিউটনের গতিসূত্র 3টি কি জাতীয় নির্দেশতন্ত্রে প্রযোজ্য? উত্তর হবে জড়ত্বীয় নির্দেশতন্ত্র। 23 নম্বর প্রশ্ন বলেছে ক্রিয়া ও প্রতিক্রিয়া বস্তুর সাম্য প্রতিষ্ঠা করতে পারে কি? উত্তর হবে না, ক্রিয়া প্রতিক্রিয়া বস্তুর সাম্য প্রতিষ্ঠা করতে পারে না। 24 নম্বর প্রশ্ন বলেছে ভরবেগের মাত্রা লেখো। 8 নম্বর পেজ এই যে ভরবেগ মাত্রীয় সংকেত mL/(T⁻⁻1)। 25 নম্বর প্রশ্ন কোন ভৌত রাশির এসআই একক নিউটন? পেজ নম্বর 34-এ দেখব এই যে বলের এসআই একক হচ্ছে গিয়ে নিউটন। 26 নম্বর প্রশ্ন বলেছে নিউটনের গতিসূত্রগুলির মধ্যে কোনটিতে জার্ডের সূত্র বলা হয়? তো আমরা জার্ডের সূত্র প্রথমের দিকেই দেখেছিলাম 1 নম্বর এমসিকিউ যখন করলাম যে প্রথম গতিসূত্র, তাহলে উত্তর হবে এখানে প্রথম গতিসূত্র। 27 নম্বর প্রশ্ন বলেছে জড়ত্বীয় ভর বলতে কি বোঝো? উত্তরটি দেখে নাও, জড়ত্বীয় ভর বস্তুর ভর তাদের স্থিতি ও গতিজাড্যের মান নির্দেশ করে। যে কোনো একটা বস্তুর ভর তার স্থিতি অথবা গতিজাড্যের মানটাকে নির্দেশ করবে। এই কারণে ভরকে আমরা কি বলি? জড় ভর বা জড়ত্বীয় ভর বলি। তো স্পষ্টত আমরা জানি F = ma, তো এই সমীকরণে বস্তুর যে ভর নির্দেশ করা হয়েছে তাই হলো গিয়ে জড়ত্বীয় ভর। 28 নম্বর প্রশ্ন বলেছে অজড়ত্বীয় নির্দেশতন্ত্র কি? উত্তর হবে ত্বরণ সহ গতিশীল নির্দেশতন্ত্র। পরে রয়েছে স্তম্ভ, বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ। এতে বলেছে বলের সংজ্ঞা ও জাড্যের ধারণা। তো এ হচ্ছে গিয়ে কি নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা পাই, তো এ হবে গিয়ে 2-এর সাথে আমি এখানে এ লিখে দিলাম। এখানে বি বলেছে বলের পরিমাপ, তো বলের পরিমাপ হচ্ছে গিয়ে কি নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে পাই, এই যে 4 হবে গিয়ে বি এর সাথে। সিতে বলেছে সচল বস্তুর গড় বেগ, তো সচল বস্তুর গড় বেগ বলতে আমরা জানি 0 হতে পারে, তাহলে এটা হবে গিয়ে সি, এই সি এর সাথে। তো ডি নম্বর বলেছে ঘড়ির কাঁটার গতি, তো সবসময় সমদ্রুতি সম্পন্ন হয়, তাহলে ডি হবে গিয়ে 1-এর সাথে, এখানে হবে ডি। এবারে 2 নম্বর স্তম্ভটি দেখে নেব আমরা। এখানে প্রথমে রয়েছে এ দ্রুতি সিজিএস একক, তো এই এ হচ্ছে গিয়ে দ্রুতি সিজিএস একক কোনটা? এখানে 4 নম্বর, যে এই যে সেন্টিমিটার সেকেন্ড (10⁻⁻1), তো এটা হচ্ছে গিয়ে এ হচ্ছে গিয়ে 4। এবার বি বলের এসআই একক বলেছে, তো বলের এসআই একক হচ্ছে নিউটন, তাহলে হচ্ছে গিয়ে 1 নম্বর হবে বি। এবারে বলেছে সি ত্বরণের সিজিএস একক, তো ত্বরণের সিজিএস একক কোনটা? এখানে 2 নম্বর সেন্টিমিটার সেকেন্ড (2), এটি হবে গিয়ে সি। তাহলে ডি হচ্ছে গিয়ে বলের ঘাতের এসআই একক এই এনএস, তাহলে এটা হবে গিয়ে
ডি। থ্যাংক ইউ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য। এর পরের ভিডিওতে আমরা 3 নম্বর এবং 4 নম্বর দাগের যে প্রশ্নগুলো রয়েছে গাণিতিক সমস্যা সহ প্রত্যেকটা প্রশ্নের সমাধান নিয়ে আসব। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং